15 আগস্ট অভ্যুত্থান ব্যর্থ, শাহ পালিয়ে গেছেন রোমে। সিআইএ এর কার্মিট রুজভেল্টকে বলা হয়েছে ফিরে যাও, কিন্তু 19 আগস্ট সব উল্টে যায়। একটা দিন যা ইরানের ভাগ্য চিরতরে বদলে দেয়। এটা অপারেশন অ্যাজাক্সের সবচেয়ে ড্রামাটিক মুহূর্ত। কার্মিট রুজভেল্ট হাল ছাড়েননি। তিনি তেহরানে লুকিয়ে থেকে গোপন নেটওয়ার্ক চালু রাখেন। ভাড়া করা দাঙ্গাবাজদের আরও টাকা, সেনাবাহিনীর অফিসারদের শেষ ঘুষ, প্রচার মোসাদ্দেক রাজতন্ত্র শেষ করতে চান। সকালে রাস্তায় ছোট ছোট ভিড়, কিন্তু দুপুর হতেই বিস্ফোরণ। পেইড মব আর সত্যিকারের শাহ সমর্থক, হাজার হাজার মানুষ, চিৎকার জেন্দেবাদ শাহ, মোর্দাবাদ মোসাদ্দেক। ট্যাঙ্ক রাস্তায় নামে, 24টা ট্যাঙ্ক। সেনাবাহিনী সুইং করে শাহের দিকে। দুপুর 4টে, জাহিদি, লুকিয়ে থাকা জেনারেল, বেরিয়ে আসেন। একটা ট্যাঙ্কের উপর উঠে দাঁড়ান, হাতে মাইক। আমি প্রধানমন্ত্রী। ভিড় উন্মাদ, রাস্তা দখল, মোসাদ্দেকের বাড়িতে আক্রমণ, ট্যাঙ্ক গোলা ছোড়ে, বাড়ি ধ্বংস। মোসাদ্দেক পিছনের দেয়াল টপকে পালান। রক্তের নদী, 200-300 মানুষ মারা যায়, কিন্তু দিন শেষে শাহের জয়। রুজভেল্টের সেফ হাউস থেকে তিনি দেখেন, আমরা জিতেছি। একটা দিনের ড্রামা একটা দেশের গণতন্ত্র শেষ করে দেয়। সিআইএ নিজেই পরে স্বীকার করে, আমরা করেছি। কিন্তু এই জয় 1979 বিপ্লবের বীজ বুনেছে। 1953 সালের অভ্যুত্থানের পর মোহাম্মদ রেজা শাহ পাহলভি কেবল নামমাত্র রাজা থেকে একচ্ছত্র শাসকে পরিণত হন। তার এই একনায়কতন্ত্র প্রতিষ্ঠার পেছনে কয়েকটি প্রধান স্তম্ভ ছিল। সাভাক গঠন। 1957 সালে সিআইএ এবং মোসাদের সহায়তায় শাহ সাভাক নামক একটি শক্তিশালী গোয়েন্দা সংস্থা গঠন করেন। এটি মূলত রাজনৈতিক বিরোধীদের দমন, সেন্সরশিপ এবং ভিন্ন মতাবলম্বীদের ওপর নজরদারির জন্য কুখ্যাত ছিল। এর ফলে ইরানে প্রকাশ্য রাজনৈতিক প্রতিবাদ প্রায় অসম্ভব হয়ে পড়ে। শ্বেত বিপ্লব। 1963 সালে শাহ শ্বেত বিপ্লব নামে একগুচ্ছ সংস্কার কর্মসূচি হাতে নেন। এর মধ্যে ভূমি সংস্কার এবং নারীদের ভোটাধিকারের মতো আধুনিক কিছু পদক্ষেপ ছিল। তবে ধর্মীয় নেতাদের অসন্তুষ্টি, আয়াতুল্লাহ খোমেনি সহ ধর্মীয় নেতারা এই পশ্চিমা ধাঁচের সংস্কারের তীব্র বিরোধিতা করেন। অর্থনৈতিক বৈষম্য। বড় বড় সংস্কার সত্ত্বেও সাধারণ মানুষের চেয়ে রাজপরিবার ও উচ্চবিত্তরা বেশি লাভবান হওয়ায় জনমনে ক্ষোভ বাড়তে থাকে। রাজনৈতিক দল নিষিদ্ধকরণ। 1975 সালে শাহ একটি ডিক্রি জারি করে সব রাজনৈতিক দল নিষিদ্ধ করেন এবং রেশ থাকিজ নামে একটি মাত্র রাষ্ট্রীয় দল গঠন করেন। তিনি ঘোষণা দিয়েছিলেন, যারা এই ব্যবস্থায় বিশ্বাস করে না তাদের হয় জেলে যেতে হবে অথবা দেশ ছাড়তে হবে। এই চরম দমনপীড়ন এবং পশ্চিম সংস্কৃতির অন্ধ অনুকরণই শেষ পর্যন্ত 1979 সালের ইসলামী বিপ্লবের পথ প্রশস্ত করেছিল, যার ফলে 2500 বছরের রাজতন্ত্রের পতন ঘটেছিল। শাহ দেশ ছেড়ে যাওয়ার পর আয়াতুল্লাহ খোমেনি বিজয়ীর বেশে ইরানে ফিরে আসেন। 1979 সালে গণভোটের মাধ্যমে ইরান একটি ইসলামী প্রজাতন্ত্রে রূপান্তরিত হয়। নতুন সংবিধানে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয় একজন ধর্মীয় নেতাকে। এরপর বিপ্লবী ছাত্ররা তেহরানে মার্কিন দূতাবাস দখল করে নেয়। 52 জন আমেরিকানকে 444 দিন জিম্মি করে রাখা হয়। 1980 সালে ইরাক ইরানে আক্রমণ চালায়। শুরু হয় দীর্ঘ 8 বছরের যুদ্ধ। এই যুদ্ধে লাখ লাখ মানুষ প্রাণ হারায়। বিপ্লবের পর ভিন্ন মতাবলম্বীদের কঠোরভাবে দমন করা হয়। এভাবেই ইরান একটি রাজতন্ত্র থেকে পরিণত হয় এক ধর্মতান্ত্রিক রাষ্ট্রে।